বন্ধুরা হোটেল সোনালিতে একজন গেস্টকে পেয়ে গেছি। দাদা কোথা থেকে এসেছেন আপনি? আমি নদিয়া থেকে এসেছেন। আর কতদিন হলো আছেন এখানে? আমি গতকালকে এসেছি। আচ্ছা আচ্ছা, কতজন এসেছেন? আমরা ফ্যামিলি চারজন এসেছেন। একটা রুম নিয়েছেন না দুটো রুম? একটা রুমই নিয়েছেন। আচ্ছা, পরিষেবা কীরকম কী পাচ্ছেন? না ঠিক আছে, কালকে রুম মোটামুটি ভালো ছিল। আচ্ছা। এসি তে আছি উপরে, 6 নম্বর রুম, বড় রুম, টয়লেট, ওয়াশরুম ভালো। জল টল সব পাচ্ছেন ঠিকঠাক? জল পাচ্ছি। খাওয়া দাওয়া কোথায় করছেন? খাওয়া বাইরে করছেন। আচ্ছা ঠিক আছে দাদা, মানে অভিযোগের কোনো অভিযোগ আচ্ছা দাদা ঠিক আছে। রুম ছেড়ে সবার আগে আমার একটু ব্যালকনিতে যেতে ইচ্ছা করছে, আমি ব্যালকনিতে চলে যাচ্ছি। দেখুন অসাধারণ ভিউ, এখান থেকে অসাধারণ ভিউ। এখানে ওনারা চেয়ারও পেতে রেখেছেন, চেয়ারে ঘন্টার পর ঘন্টা বসে আপনি কিন্তু এই সমুদ্রের মজা নিতে পারবেন, সমুদ্র উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দুজন অ্যাডাল্ট আর ছোটো একটা বাচ্চা নিয়ে থাকতে পারবেন। ওনারা টাওয়েল দিয়ে দিয়েছেন, সাবান দিয়েছেন, টিভি, কিছু রুম রয়েছে দেখতে পাচ্ছি। এদিকেও বেশ বড় ফ্লোর রয়েছে, অনেক বড় হোটেল আর কি, মানে অনেকটা বড় ক্যাম্পাস নিয়ে হোটেলটি। চলুন আরও একটা রুম দেখাই আপনাদের। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরীর একটি বিখ্যাত হোটেল সোনালির সামনে। বহুবার এসেছি এই হোটেলে রুম ট্যুর দেখানোর জন্য, কিন্তু কখনো কোনো সুযোগ সুবিধা হয়নি, কারণ প্রত্যেকবার যখন এসেছি রুম ভর্তি ছিল বা রুমে লোক ছিল, যার জন্য রুম দেখাতে পারিনি। এই জন্য আমি অনেক ক্ষোভও প্রকাশ করেছিলাম। সেই ক্ষোভ হয়তো ম্যানেজার বাবুর কাছে বা হোটেলের মালিকের কাছে পৌঁছেছে। তারা আমাকে কল করে আজকে আমি দেখানোর অনুরোধ করেছেন। তো আমি এখন চলে এসেছি হোটেল সোনালির সামনে। দেখুন এই হলো হোটেল সোনালি, আর এখান থেকে সমুদ্রের ভিউ অসাধারণ, একদম সামনেই সমুদ্র। আমি একটু নেমে যাচ্ছি, নেমে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন পজিশনটা আমি বলে দিচ্ছি। এখান থেকে দেখুন ওই চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচুটা এই সামনে দেখা যাচ্ছে আর কি। আর সামনেই রয়েছে হোটেল সিগাল, তার পাশেই রয়েছে হোটেল সোনালি। এটা হলো ফ্রন্ট এন্ট্রি পয়েন্ট। আপনারা চাইলে এই যে গলিটা দেখছেন, এই গলির ভেতর দিয়ে ওদিক দিয়েও প্রবেশ করতে পারবেন হোটেলে। আর ফ্রন্ট হলো এইটা, এখান থেকে আপনাকে প্রবেশ করতে হবে হোটেল সোনালি। চলুন ভিতরে। আর খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। বিকেলবেলা এখানে ঝর্ণা পড়ে, এখন ঝর্ণাটা দেখতে পাচ্ছি না, অফ করা রয়েছে আর কি। এখানে কিছু মাছও রয়েছে দেখুন। চলুন ভিতরে। এই হলো ওনাদের রিসেপশন এলাকা, আর এখানে সিটিং এলাকা রয়েছে। এখানে আপনারা বসে অপেক্ষা করতে পারবেন। যদি রুম পেতে দেরি হয় আপনারা এখানে বসবেন, বসে অপেক্ষা করে আপনাদের রুমে চলে যাবেন। এদিকেও রয়েছে দেখুন। আর রিসেপশন কিন্তু বেশ সুন্দর সাজানো গুছানো, মানে একাধিক মূর্তি দেখতে পাচ্ছি, বেশ ভালো। মানে এখানে এলে আপনার মন বেশ ভালো হয়ে যাবে। বন্ধুরা, হোটেলের ম্যানেজার বাবু এখন আমার সামনে রয়েছেন। দাদা, আপনাদের এখানে টোটাল কটা রুম রয়েছে? 119। তার মধ্যে এসি কটা রয়েছে? এসি তো প্রত্যেক ফ্লোরে আছে। প্রত্যেক ফ্লোরে এসি আছে। সিঙ্গেল পার্সন কাউকে অ্যালাউ করেন? আনম্যারিড কাপল যারা আছে অ্যালাউ। যাদের পোষ্য জীবজন্তু পেট অ্যালাউ আছে? কি পেট পোষ্য জীবজন্তু, কুকুর, বিড়াল এসব নিয়ে যদি আসতে চাই সেটাও অ্যালাউ নাই। আচ্ছা, মন্দির কত দূর এখান থেকে? 1.5 কিলোমিটার 2 কিলোমিটার। পুজোর দেওয়ার ব্যবস্থা আছে আপনাদের এখানে? পণ্ডিত আছে। আচ্ছা, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? রুম সার্ভিস আছে। রুম সার্ভিস, রেস্টুরেন্ট আছে আপনাদের? আচ্ছা, আউটসাইড ফুড অ্যালাউ করেন? আউটসাইড ফুড অ্যালাউ আছে। আর একটু ভাড়াটা বলে দেবেন, মানে কত টাকা থেকে কত টাকার মধ্যে ভাড়া শুরু হয়? নন এসি 900 থেকে শুরু। আচ্ছা। এসি ব্যাক সাইডে 1960, ফ্রন্ট সাইডে 2300। আচ্ছা আচ্ছা বন্ধুরা, চলেন হোটেল সোনালির দুটো রুম আমরা দেখে আসি। আর উপরে যাচ্ছি, দেখুন নিচটা পুরো একদম মার্বেল বসানো রয়েছে, পাশ দিয়ে গাছ রাখা রয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু, মানে পরিবেশটাই আলাদা। চলুন। আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। আর রুম ছেড়ে সবার আগে আমার একটু ব্যালকনিতে যেতে ইচ্ছা করছে, আমি ব্যালকনিতে চলে যাচ্ছি। দেখুন অসাধারণ ভিউ, এখান থেকে অসাধারণ ভিউ।
এখানে ওনারা চেয়ারও পেতে রেখেছেন, চেয়ারে ঘন্টার পর ঘন্টা বসে আপনি কিন্তু এই সমুদ্রের মজা নিতে পারবেন, সমুদ্র উপভোগ করতে পারবেন। চলুন রুমের দিকে। একশো 12 বন্ধুরা, 112 নম্বর রুম। চলুন। নিচটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, টাইলস বসানো রয়েছে আর বেড দেখতে পাচ্ছি। আচ্ছা, বেডে কতজন থাকতে পারবেন? একটা স্বামী স্ত্রী, ছোটো বাচ্চা থাকতে পারবে। তো বন্ধুরা, আপনারা দুজন অ্যাডাল্ট আর ছোটো একটা বাচ্চা নিয়ে থাকতে পারবেন। ওনারা টাওয়েল দিয়ে দিয়েছেন, সাবান দিয়েছেন, টিভি রিমোটও দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা এসি না নন এসি? নন এসি। আচ্ছা, আর ওনাদের এই রেস্টুরেন্টের মেনু কার্ডও দেখতে পাচ্ছি, আর এই হলো ইন্টারকাম। বন্ধুরা, রুমের মধ্যে এদিকে ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, দেখুন আপনারা চাইলে মালপত্র রাখতে পারবেন ওয়ার্ডরোবে। হ্যাঁ, বেশ ভালোই রয়েছে। আর এদিকে আয়না দেখছি, দেখুন বড় সাইজের আয়না, সেই বর্ণিতি বাড়িতে যেরকম ধরনের আয়না থাকে পুরোনো যুগের, সেরকম দেখতে পাচ্ছি। একটা অন্যরকম কালচার কিন্তু তৈরি হবে, ভালো। এদিকে টিভি দেখছি, টিভি কি রানিং আছে দাদা? রানিং করে দেবেন। আচ্ছা, আর এটা বোধহয় প্রাইভেট ব্যালকনি নাকি? আচ্ছা। আর বন্ধুরা, আপনারা এখান থেকে একটা সাইড ভিউ পাবেন, দেখুন। ফ্রন্ট ভিউগুলো দেখাতে পাচ্ছি না, কারণ ফ্রন্ট ভিউয়ে এখন বর্তমানে লোক রয়েছে। এখন মানে আমি সানযাত্রার পর এসছি, এখন জগন্নাথদেব জ্বরে রয়েছেন, তাও কিন্তু পুরীতে মানে রুম সব ভর্তি রয়েছে আর কি, মানে ফাঁকা কিছু নেই আর কি। বুঝতেই পারছেন কীরকম চাপ আর কি। দেখুন, এখান থেকে আপনারা সমুদ্র দেখতে পাবেন। ওনারা চেয়ারও দিয়ে দিয়েছেন, এই চেয়ারে বসে বসে সমুদ্র উপভোগ করতে পারবেন, বেশ ভালো। আর দেখুন, রুম এরকম বেশ ভালোই বড় সাইজের রুমই রয়েছে। এদিকে ফ্যান রয়েছে। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখাই। আচ্ছা, রুমের মধ্যে ওনারা ডাস্টবিন দিয়ে দিয়েছেন, দুটো গ্লাসও দিয়েছেন। আচ্ছা, জলের জগ দিয়ে দেবেন তো, জল খাবার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়াশরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বালতি মগ দেখতে পাচ্ছি, কোমর, ওয়েস্টার্ন কোমর বসানো রয়েছে। আর এদিকে আপনার বেসিন দেখছি। আচ্ছা, শাওয়ারও দেখতে পাচ্ছি। আচ্ছা, কারোর যদি গরম জল লাগে সেক্ষেত্রে কি ব্যবস্থা আছে? যেতে পারবে, কোনো অসুবিধা নেই, আপনারা দেবেন আর কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর বন্ধুরা, দেখুন কত বড় ফ্লোর ইনাদের, টোটাল দুদিকে রুম, এত বড় ফ্লোর। হ্যাঁ, সমস্তটা রুম দুদিকে। এদিকেও কিছু রুম রয়েছে দেখতে পাচ্ছি, এদিকেও বেশ বড় ফ্লোর রয়েছে। অনেক বড় হোটেল আর কি, মানে অনেকটা বড় ক্যাম্পাস নিয়ে হোটেলটি। চলুন আরও একটা রুম দেখাই আপনাদের। এটাও কি সোনালিরই ক্যাম্পাস? সোনালি হোটেলেরই? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা বোধহয় ওই দিক দিয়ে ঢোকার রাস্তাটা। আচ্ছা বন্ধুরা, 123 নম্বর রুম দেখুন, চলুন। আচ্ছা, ঢুকতে আমি একটা বড় সাইজের ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, যেখানে মালপত্র রাখতে পারবেন। আর এটা হলো একটা এসি রুম। বেড যা আছে কজন থাকতে পারবে? দুজন। ডবল বেড তো? হ্যাঁ, ডবল বেড। হ্যাঁ, তো দুজন আপনারা স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা নিয়ে থাকতে পারবেন। আর এদিকে লাগেজ রাখতে পারবেন। এদিকে আয়না দেখছি, ইন্টারকাম আছে। ইন্টারকাম কাজ করে? কাজ করে। আচ্ছা, ঠিক আছে। আর বেশ বড় রুম বন্ধুরা। এদিকে দেখুন, এদিকে টিভি দেখতে পাচ্ছি, ওদিকে এসি রয়েছে। আর তাছাড়া রুমের মধ্যে একটা সোফা দিয়ে দিয়েছেন ওনারা, একটা টেবিলও দেখতে পাচ্ছি, সেই সঙ্গে ওনাদের মেনু কার্ড। এই মেনু কার্ড থেকে আপনি সিলেক্ট করলে রুম সার্ভিস হয়ে যাবে খাবার জন্য। আচ্ছা, টিভি চালাতে হবে না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, চলুন এবার ওয়াশরুমটা একটু দেখাই বন্ধুরা। না, দেখুন ওয়াশরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে আমি বেসিন দেখতে পাচ্ছি, এদিকে কোমোড রয়েছে, বালতি রয়েছে, আর এই হলো শাওয়ার। মোটামুটি ভালোই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমটা আরেকবার দেখে নেন এখান থেকে, বেশ ভালো। বন্ধুরা, হোটেল সোনালির আরও একটা রুম দেখাচ্ছি, দেখুন 223 নম্বর রুম। চলুন। ঢুকতেই একই প্যাটার্নের রুম, ঢুকতেই আমি বড় সাইজের একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, লাগেজ ডেস্ক, লাগেজ রাখতে পারবেন। বেড যা আছে আপনারা দুজন থাকতে পারবেন, স্বামী স্ত্রী ছোটো একটা বাচ্চা নিয়ে। এদিকে দেখুন, এদিকে আয়না দেখতে পাচ্ছি, এদিকে ইন্টারকাম রয়েছে। আর বসার জন্য দুটো চেয়ার, একটা টেবিলও দিয়ে দিয়েছেন। আর এখান থেকে একটা সি ফেসিং
সামান্য একটু দেখা যাবে সমুদ্র, দেখুন এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, খুব ভালো। চাইলে আপনারা এই ধরনের রুমও নিতে পারেন। সামনের রুমগুলো দেখাতে পাচ্ছি না কারণ ওখানে লোক রয়েছে বর্তমানে, যার জন্য সম্ভব হচ্ছে না। তবে এখান থেকেও ভিউ কিন্তু অসাধারণ। এখানে চেয়ার পাতাই রয়েছে, এখানে চেয়ারে বসে বসে আপনি কিন্তু সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, বেশ ভালো। আর নিচটা টাইলস বসানো রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, এদিকে টিভি রয়েছে, উপরে ফ্যান রয়েছে। এটা কি নন এসি? নন এসি, আচ্ছা। আর বন্ধুরা ওয়াশরুমটি একটু দেখাই, দেখুন। না, ওয়াশরুম নিয়ে কোনো সমস্যা নেই, বেশ ভালো। বেসিনের যে ডিজাইনটা লাগছে বেশ ভালো লাগছে। এদিকে আয়না রয়েছে, আর এই হলো আপনার কোমোড, আর এই শাওয়ার বেশ ভালো, কিন্তু মানে ডিসেন্ট নয়, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর রুমটা আরেকবার দেখিয়ে দিই আপনাদের, দেখুন এই হলো রুম। সোনালি হোটেলের পাশ দিয়ে, এই যে সোনালি হোটেল, এর ঠিক পাশ দিয়ে একটা রাস্তা চলে আসছে। এই রাস্তা দিয়ে আপনাকে একটু সোজা চলে যেতে হবে। এদিক দিয়ে ওনাদের আরও একটি এন্ট্রি পয়েন্ট রয়েছে, দেখুন হোটেলের। এই দেখুন হোটেল সোনালি বলে লেখা রয়েছে, দেখুন। চাইলে আপনারা এখান দিয়েও প্রবেশ করতে পারবেন। চলুন আমি একটু নিয়ে যাই ভিতরে। এই হলো টোটাল ক্যাম্পাস ওনাদের, দেখুন বেশ বড়। আর আমি উপরের রুমগুলো কিছু হলে দেখানোর চেষ্টা করব। উপরের রুমগুলো, এখানে প্রচুর রুম রয়েছে, কিন্তু প্রচুর রুম রয়েছে এখানে। তো বন্ধুরা, এই ছিল হোটেল সোনালি রিভিউ। আমি ফোন নম্বর ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে ফোন করে বুকিং করিয়ে তারপর আসবেন। স্পট বুকিং, অনেক সময় রুম খালি থাকলে পাবেন, অনেক সময় রুম না খালি থাকলে আপনাদের কিন্তু নিরাশ হয়ে ফিরে চলে যেতে হবে। সেক্ষেত্রে যতটা পারবেন যে ফোন নম্বরে ফোন করে বুকিং করিয়ে তারপর আসবেন।